ঘুম থেকে উঠেই দেখি এখানে ফাটাফাটি চলছে। না না, মাথা ফাটাফাটি ভেবো না, এই যে নারকেল ফাটাফাটি হচ্ছে। এই নারকেলটা বোন ভাঙতেই পারছিল না, এর মধ্যে ফুল ছিল। আর এই যে এতগুলো নারকেল এখন আমার বোন আর বাপি সব ফাটালো। আর এই নারকেলের ফুল খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো হেব্বি লাগে। তারপর যাই হোক, বিছানাটা আমি একটু গুছিয়ে নিলাম, আর বোন এইদিকে বসে পড়েছে সব নারকেলগুলো কুড়িয়ে দিতে। তারপর বাপি এইদিকে বাজার নিয়ে এলো, এক ব্যাগ বাজার ছিল, এদিকে কুমড়ো শাক ছিল। অনেকদিন হয়ে গেল কুমড়ো শাক খাওয়া হয়নি, চলো আগে মুড়িটা খেয়ে নিই। আজকেও মা মুগ কড়াই করেছে, এইদিকে শসা পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছি। তারপরে কুমড়ো শাকটা বসে বসে আমি একটু কেটে দিলাম। কুমড়ো শাকটা কাটাকুটি করে এইদিকে আমার খাবার জলটা আমি ভরে নিলাম, তারপর স্নান টান সেরে নিলাম। মা এইদিকে এক বাটি কুমড়ো শাক দিয়ে দিয়েছে। আর এই স্নান করে মানে এক বাটি শাক নিয়ে বসাটা আমার কিন্তু বিয়ের আগেই এই অভ্যাসটা ছিল, এখন তো এগুলো সব চলেই গেছে। ভাত ফাত খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। মা ওইদিকে তালকে নিল সন্ধ্যাবেলা, বোন এইদিকে এক থালা নাড়ু বানিয়ে নিয়েছে। আর এই হচ্ছে জন্মাষ্টমীর চাল কড়াই ভাজা, দুজনে এখন বসে বসে চাল কড়াই ভাজা খাচ্ছি। আর বোন এখন মাটির প্লেটগুলো রং